উত্তরবঙ্গ বিধ্বস্ত, বামপন্থী যুব ছাত্র এবং কর্মীরা ত্রাণ কাজ শুরু করে দিয়েছে। কতদূর ত্রাণ কাজ এগিয়েছে, কি পর্যায়ে রয়েছে? আমাদের ছাত্র যুব প্রথম সারির যত নেতৃত্ব আছে তাদেরকে ঘটনার দিনের পরের দিন সকাল থেকেই অন দ্য স্পট চলে যেতে বলা হয়েছিল, তারা গিয়েছেন। এবং তার সঙ্গে এসএফআই, ডিএফআই, রেড ভলেন্টিয়ার্স, শিক্ষক সংগঠন, মহিলা সংগঠন, চা বাগানের শ্রমিক সংগঠন, ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, তারা যে যার নিজের মতো করে তাদের কর্মীদেরকে নামিয়েছে। এবং ওখানে যারা গেছে স্থানীয় মানুষের অনেক বেশি সাহায্য, 4জন 5জন তো পৌঁছেছে, কিন্তু সেখানে 50-60 জন স্থানীয় ভলেন্টিয়ার্স পাওয়া গেছে। এই জায়গাকে তোমরা জেড বলো আর কি। তো তারা হাত লাগিয়েছে এবং এটা একটা সুবিধা হয়েছে যে ওপর কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং গোটা জেলা বিধ্বস্ত হয়নি। জেলার নির্দিষ্ট অঞ্চল হয়েছে, মানে পাহাড় লাগোয়া বা পাহাড় বা নদী লাগোয়া, তাহলে বাকি অঞ্চলের মানুষও এই কাজে এগিয়ে এসছেন, তারা সহায়তা করছেন, সাহায্য করছেন। এবং আমরা গোটা রাজ্য জুড়ে মানুষকে বলেছি যে প্রত্যেকটা সময় এরকম করা হয়, উত্তর এবং দক্ষিণকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়। এই বিপদের সময় পাশে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গ, এই পশ্চিমাঞ্চল এই বার্তা দিতে পারে যে আমরা সবাই এক, এবং সে কাজই করছি আমরা। প্রথম দিন থেকে করা হয়েছে। শনি রবিকে আমরা ব্যবহার করতে বলেছি, শহরাঞ্চলে ছুটি থাকে বলে তারা আরও বেশি রসদ সংগ্রহ করবেন, এবং প্রতিদিন এখান থেকে আমরা সেই সাহায্য পাঠাচ্ছি। আপনি এর মধ্যে উত্তরবঙ্গ যাবেন না, আমরা এখান থেকে কোঅর্ডিনেট করছি আমরা, আর আমরা এটা ঠিক করেছি আমাদের যেহেতু দুর্গম এলাকা এবং সেখানে ইয়াং ব্রিগেড যাবে সামনে, তার পক্ষে সুবিধে মুভ করা। এবং এদেরকে তো লাউ লস্কর নিয়ে যেতে হয় না, কোনো ব্যাগেজ নেই, কোনো লাগেজ নেই, তারা সব শটান ওখানে চলে গেছে। একটা ব্যাচ ফিরে আসছে, আর একটা ব্যাচ যাচ্ছে। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।